শনিবার অকাল ভোট কোচবিহারেও। এবছরের অগস্ট মাসে কোচবিহারের তৃণমূল সাংসদ রেণুকা সিংহ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, যার জেরে উপনির্বাচন। এখানে লড়াইটা চতুর্মুখী হলেও পর্যবেক্ষকদের একাংশের মতে অ্যাডভান্টেজ তৃণমূলের, কারণ কোচবিহার লোকসভা কেন্দ্রে রয়েছে 9টি বিধানসভা কেন্দ্র: মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, সিতাই, শীতলকুচি, দিনহাটা, নাটাবাড়ি, মেখলিগঞ্জ এবং তুফানগঞ্জ। এর মধ্যে কোচবিহার উত্তর ছাড়া বাকি 8টি বিধানসভা আসনই 2016 নির্বাচনে জিতেছে তৃণমূল। এছাড়া জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এমনকি কোচবিহারের সমস্ত পুরসভাও এখন তাদের দখলে। এই পরিস্থিতিতে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী। উন্নয়নকে আমরা হাতিয়ার করে আজকের এবার নির্বাচনে লড়াই করছি। আমরা মনে করি যে নরেন্দ্র মোদীর সরকার একটা হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে, তুগলকি কাণ্ড চালাচ্ছে। এটা সাধারণ মানুষের জনজীবনকে যেমন বিপর্যস্ত করেছে, একটা প্রভাব ফেলেছে। নোট বিতর্ক এই নির্বাচনী উত্তাপকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে, যেখানে তৃণমূলের সেই নিরমরক্ষার লড়াই একটা কার্যত মর্যাদা লড়াইয়ে পরিণত হয়েছে। কালো টাকা অসুবিধা হচ্ছে, এটা হচ্ছে রাজ্য শাসক দলের। আমাদের কোনো অসুবিধা নেই, তাদের জ্বালা হয়েছে, মুখ্যমন্ত্রীর জ্বালা হয়েছে, ওর নেতা মন্ত্রী প্রধান পঞ্চায়েত তাদের জ্বালা হয়েছে। বিজেপিও তাদের প্রচারে নোট ইস্যুর প্রসঙ্গ তুলছে। তাদের দাবি, কালো টাকা রুখতে এমন কড়া পদক্ষেপ এর আগে কোনো দলের সরকার নেয়নি। নরেন্দ্র মোদীজি যে 500 টাকার নোট এবং 1000 টাকার নোট বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছে, এই বাই ইলেকশনের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত প্রতিফলিত হতে যাচ্ছে। প্রচারে নেমে কোনো দলকেই ছেড়ে কথা বলছে না কংগ্রেসও। আমরা এই ইলেকশনের মধ্য দিয়ে বার্তা দিতে চাই যে ভারতবর্ষের মানুষ এই ইলেকশনের মধ্য দিয়ে বার্তা দেবে আগামী 2019-এর লোকসভা নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হবে। কোচবিহার লোকসভা কেন্দ্রে মোট ভোটার 17,14,398, বুথ সংখ্যা 1,997, নিরাপত্তায় 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার এবার কার, জানা যাবে 22শে নভেম্বর। সনদ ঝা, এবিপি আনন্দ।